যুব চক্রকে সফল করার লক্ষ্যে প্রদেশ বিজেপি সভাপতির নেতৃত্বে আগরতলায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 10 বছর পূর্ণ করতে চলছে। এই উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা দেশের প্রত্যেক যুবকদের বিজেপির সাথে সংযুক্ত করার লক্ষ্যে একটি যুব চৌপাল প্রোগ্রামের আয়োজন করতে চলছে। ত্রিপুরা রাজ্যে এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলার গীতাঞ্জলি অতিথিশালায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা সহ যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন এবং দলের বর্ষীয়ান নেতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়। এ বিষয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপির প্রদেশ যুব মোর্চার এক সাংগঠনিক বৈঠক এদিন আহ্বান করা হয়েছে। এই বৈঠকে আলোচনা করা হয় আগামী লোকসভা নির্বাচনে যুব মোর্চা কী ভূমিকা নেবে, পাশাপাশি সংগঠনকে কি করে মজবুত করা হবে তা নিয়ে চর্চা করা হয়। অপরদিকে যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব বলেন, যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী দিনের জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রমগুলোকে কিভাবে সফল করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা যুব মোর্চা প্রদেশ কমিটির উদ্যোগে আজকে আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়ের উপস্থিতিতে আমরা একটা বিশেষ সাংগঠনিক বৈঠকে আজকে মিলিত হয়েছি। আমরা আগামী দিনে কিছু কর্মসূচি হাতে নিয়েছি। সেই কার্যক্রমগুলোকে কীভাবে বুথ স্তর পর্যন্ত সুচারুভাবে রূপ দেওয়া যায় এবং আগামী লোকসভা নির্বাচনে যুব মোর্চার একটা অগ্রণী ভূমিকা থাকবে, সেই লক্ষ্যে আজকের এই বৈঠক। আপনাদেরকে পত্রিকার মাধ্যমে আমরা কী কী কার্যক্রম হাতে নিয়েছি